even if I didn't want. Hey guys, what's up? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। দ্য কিং অফ ড্রিমস ইজ ব্যাক। দীর্ঘ অপেক্ষার পর নেটফ্লিক্স নিয়ে এসেছে ফ্যান্টাসি, মিথোলজি আর হররের এক মহাকাব্য, দ্য স্যান্ডম্যান সিজন 2। কিন্তু এই সিজন কি প্রথম সিজনের মতো ম্যাজিক্যাল হতে পারল? এটি কি একটি ভিজুয়াল মাস্টারপিস নাকি একটি স্লো বোরিং মেস? আর সবচেয়ে বড় প্রশ্ন, যেহেতু এটি ফাইনাল সিজন, তাহলে এই সিরিজটি কি আপনার সময় নষ্ট করবে? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে সিজন 1 শেষ হয়েছিল। ড্রিম, টম স্টারেজ, তার হারানো রাজ্য ফিরে পেয়েছে, কিন্তু এবার তাকে মুখোমুখি হতে হবে তার অতীতের ভুলের। 10,000 বছর ধরে নরকে বন্দী থাকা তার পুরনো প্রেম নাডাকে উদ্ধার করতে সে আবার নরকে পাড়ি দেয়। কিন্তু লুসিফার, গ্বেন্ডোলাইন ক্রিস্টি নরকের চাবি ড্রিমের হাতে তুলে দিয়ে এক নতুন ভয়ঙ্কর মহাজাগতিক যুদ্ধের সূচনা করে। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এই সিরিজের আত্মা হল টম স্টারেজের অভিনয়। অ্যাজ ড্রিম, হি ইজ সিম্পলি মেসমেরাইজিং। তার প্রতিটি চালচলন, প্রতিটি সংলাপ যেন কমিক বুক থেকে জীবন্ত হয়ে উঠেছে। কার্বি হাউল ব্যাপটিস্ট, ডেথ, মেসন আলেকজান্ডার পার্ক, ডিজায়ার সহ বাকি দ্য এন্ডলেস ভাই বোনেরাও তাদের চরিত্রে অসাধারণ। অ্যাক্টিং অ্যান্ড স্ক্রিনপ্লে। এখানেই রয়েছে আসল বিতর্ক। এই সিজনের স্ক্রিনপ্লে খুবই অ্যাম্বিশিয়াস, কিন্তু এর পেসিং অত্যন্ত স্লো। কিছু সমালোচকদের মতে এটি একটি মাস্টারপিস, যা নীল গেইম্যানের অরিজিনাল কমিকের প্রতি সম্পূর্ণ সৎ, কিন্তু অন্য অনেকের মতে এটি খুবই প্রিটেনশিয়াস, দুর্বোধ্য এবং এর গল্প অগোছালো। দ্য ন্যারেটিভ ইজ ডিসজয়েন্টেড, যা আপনাকে হতাশ করতে পারে। Cinematography and visuals. Visually, this series is a feast for the eyes. এর প্রোডাকশন ডিজাইন, কস্টিউম এবং সিজিআই এক কথায় ব্রেথটেকিং। প্রতিটি ফ্রেম যেন এক একটি পেইন্টিং। তবে কিছু দৃশ্য এতটাই ডার্ক যে ঠিকমতো দেখাই যায় না। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। সিরিজের আবহ সঙ্গীত বিজিএম গল্পের ডার্ক এবং মুডি টোনকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। এটি গল্পের গভীরতা বাড়াতে সাহায্য করে। থিম অ্যান্ড মেসেজ। দ্য স্যান্ডম্যান শুধু একটি ফ্যান্টাসি সিরিজ নয়, এটি আইডেন্টিটি, পারপাস, লাভ, লস এবং রিডেমশনের এক গভীর ফিলোসফিক্যাল জার্নি। ইটস হার্ডকোর গিক মেটেরিয়াল, যা সবার জন্য নয়। Pros: stunning visuals and epic production values. টম স্টারেজের একটি ক্যারিয়ার ডিফাইনিং পারফরম্যান্স। অরিজিনাল কমিকের প্রতি সম্পূর্ণ সৎ থাকার চেষ্টা। A deep and mature exploration of mythology. Cons: এক্সট্রিমলি স্লো পেসিং, যা অধৈর্য দর্শকদের জন্য নয়। গল্পটি খুবই কমপ্লেক্স এবং মাঝে মাঝে কনফিউজিং। সিরিজটি সিজন 3-র জন্য ক্যান্সেল হয়ে যাওয়ায় গল্পটি অসম্পূর্ণ মনে হতে পারে। কিছু সমালোচকদের মতে এটি খুবই প্রিটেনশিয়াস এবং হিউমারের অভাব রয়েছে। টার্গেট অডিয়েন্স: যদি আপনি অরিজিনাল দ্য স্যান্ডম্যান কমিকের ডাই হার্ট ফ্যান হন, বা আপনি ডার্ক ফ্যান্টাসি, মিথোলজি এবং স্লো বার্ন ক্যারেক্টার ড্রিভেন ড্রামা দেখতে পছন্দ করেন, তাহলে এই সিরিজটি আপনার জন্য আ মাস্ট ওয়াচ। কিন্তু যদি আপনি একটি ফাস্ট পেসড, লাইট হার্টেড শো খুঁজছেন, তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ওয়ান। ওভারঅল, দ্য স্যান্ডম্যান সিজন 2 একটি পোলারাইজিং এক্সপিরিয়েন্স। আপনি হয়তো এর আর্টিস্টিক ভিশন এবং গভীর গল্পের প্রেমে পড়বেন, অথবা এর ধীর গতি এবং প্রিটেনশিয়াস নেচারের কারণে এটিকে ঘৃণা করবেন। বাট ওয়ান থিং ইজ ফর শিওর, ইউ ক্যানট ইগনোর ইট। এটি এমন একটি সিরিজ যা আপনাকে ভাবাবে এবং এক অন্য জগতে নিয়ে যাবে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 7/10। সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে।